আপনাদের জন্য দোয়া। ক্লিয়ার হলো না মুল সাহেব? কি এই ভাত রান্না করা যদি সমাজের লোক বহিরাগত মেহমানদের জন্য রান্না করে তো সেটা জায়েজ নয় সেটা বলেন। সমাজের লোক শুনেন, মেহমানদের মেহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর। কার বললাম? প্রতিবেশীর। আমি এসছি, আমাকে মেহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী। আমি মাইয়াত বাড়িতে অত দূর থেকে এসছি। আপনারা যদি প্রতিবেশী, তার ঘরের রান্না হলে জায়েজ নাই। ঠিক, আপনি শুনেন, ওরা একটু গোলমাল করে বলতে চাচ্ছে। না এটা ক্লিয়ার করি, ক্লিয়ার আবার আরো ক্লিয়ার হোক। হ্যাঁ আমি ক্লিয়ার করি বলতে যাচ্ছি। হ্যাঁ শুনেন না, এই কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, মেলা লোক এসে বলতে চাচ্ছি আমরা 250, 100, 1 কেজি চাল, 2 কেজি চাল 50, 100 কোটি টাকা দিই, আমরা 500 ঘর দিই, এক জায়গায় রান্না করে খোয়ালাম, সেটা কি জায়েজ হবে? না আমার বাড়িতে আমি ডানা চেপে ধরলি একটা লোককে খোয়ালাম, সেটা জায়েজ হবে? দেখুন, বলেন। দুটোই পদ্ধতি। একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি, আমার তো এখানে আত্মীয় নাই। একজন ইমাম সাহেব মারা গেছে, আমি তার জানাজায় এসছি, আমার কোনো আত্মীয় নাই, তাইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে। সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি, যে ঘরে মাইয়াত হয়েছে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় শরীয়তে জায়েজ নাই। ঠিক, সেটা তো কথাটা বুঝতে পেরেছেন? এরপর শুনেলেন, আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু একটা মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায়, এটা হচ্ছে মেজবানের দায়িত্ব। মেজবান আর মেহমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মেহমান যেন নারাজ না হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি মেহমান এসছি, আমাকে আপনারা নারাজ করবেন। আপনার বাড়িতে কুটুম এলে আপনি কি বলবেন? দেখবেন অনেক লোক আছে যারা কিপটে লোক, যদি বলে ভাই কদিন থাকবে, তার মানে তুই এক্ষুনি চলে যা। কথাটা বুঝতে পেরেছেন? দাঁড়ান আমি ক্লিয়ার করছি, তো আপনি মধ্যখানে বললেন ক্লিয়ার করছি। আপনি বললেন কদিন যাবে, কবে যাবে, তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে। শুনে নেন, আপনি গ্রামের লোকের টাকা তুলে এক জায়গায় রান্না করছেন, তার ঘরে বাদ দিয়ে, তাহলেও চলবে, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করব না, যে যার পারে ঘরে করোগা, কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে, সেটাও জায়েজ আছে। সেটাও জায়েজ, ঠিক। কিন্তু যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানোর শরীয়তে জায়েজ নাই। রসুলের স্পষ্ট হাদিস আছে, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না। শুধু সেই দিনটা নয়, আপনি মেহমানকে খাওয়ালেন নয়, 3 দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জ্বলে। তার পারের লোক কালকে ভাই রান্না করো না, আমরা আমার বাড়ি থেকে তোমাদিকে খাওয়াবো, এটা খাওয়াতে হবে। তার ডাইনের, তার বাঁয়ের। ঠিক আছে, আপনি এবার ভালো, আপনি এটা বললেন আমরা 50 জন টাকা দিলাম, 1 কেজি করে চাল, 200-100 কোটি টাকা দিলাম, দেওয়ার পরে রান্না করলাম, 500 লোকের রান্না হইলো, আপনি ভালো করে বুঝে যান। পাড়ার লোক খেলাম, আমরা খেলাম, পাড়ার লোক খেলাম, সমাজের লোক জায়েজ আছে। দাঁড়ান, জায়েজ আছে, বাকি লোক খেলো, হ্যাঁ জায়েজ আছে। সেটা মনোবার 3টে বাড়ির পাশে রান্না বান্না করা হইলো, রান্না বান্না করা হইলো, সেই রান্না বান্না খাইলো, যদি মরা বাড়ির টাকা না লাই তাহলে কি তাদের জায়েজ আছে, এবং আপনিও খেতে পাবেন, আমি ইয়াসিনও খাবো। বাস ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর যদি ওই বাড়িতে যদি 1 টাকা আসে, ওই বাড়ি থেকে 1 টাকা এলেও লাগানো যাবে না। ধরে নেন অনেক জায়গায় সিস্টেম আছে, আমি বলি, আমি আমার গ্রামেও বলেছি, চুপ করুন, আমাকে বলতে দেন, আমাকে কি চুপ করুন না, আপনারা চুপ করুন। ওই বাড়িতে ধরে নেন একটা খানা হচ্ছে, মধ্যমপন্থা খানা রানতে হবে। বড়, আপনি বললেন আমি বড় লোক, আমার বাপ মরে গেছে, তোরা যা দিবি দে, আমি একটা গোটা গরু দিচ্ছি, জায়েজ হবে না, জায়েজ নাই। 1 টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়াত হয়েছে, তাহলে আর গ্রামের মানুষ কি মেহমানও খেতে পাবে না। যার বাড়িতে মাইয়াত হয়েছে সে যদি 1টা টাকা দেয়, যদি 5000 টাকা উঠে, সেটাই যে খানাটা রান্না হবে নিম্নমানের, সেটাই খেতে হবে। কয়মদিন মন্ডল, দিঘির পার, 10 বস্তা সিমেন্ট। আইদ শেখ, মাঠপাড়া, মায়ের জন্যে কি মা, দিঘির পাড়ি দিকে, 5 বস্তা সিমেন্ট। বে নামে
483, 500 টাকা, 500 টাকা। এটা সাহাজুল শেখ, বেড়িপাড়া, 15 বস্তা সিমেন্ট। আতাউর রহমান, 500 টাকা। আবুল শেখ, 500 টাকা। খুচরো মোট দান 486 টাকা। নূর হক, 487 টাকা। মাঠপাড়া 1000 টাকা। বেনামে 500 টাকা। বেনামে 800 টাকা। মোট 8880 টাকা। শামীম মুন্সি, 400, এটা না 1000 টাকা। ও, আচ্ছা, টেবিলে 2 নম্বর পেজ, দানের তালিকা, মোট 17,500 টাকা। আচ্ছা, 2 নম্বর পেজ, টেবিল আদায় 8,000 টাকা। জেহেদ আলী মারা গেছে, তার নামে জেহেদ আলী মারা গেছেন, দোয়া করতে বলেছে 4,000 টাকা। মুসিদা মারা গেছে 1,000 টাকা, দোয়া করতে বলেছে। আল্লাহ ইনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ, আল্লাহ দানকে কবুল করুক। মনোয়ারা 5 বস্তা সিমেন্ট শ্বশুরের নামে, আল্লাহ উনার শ্বশুরকে জান্নাতবাসী করুক। হ্যাঁ? মহিলাদের তরফ থেকে, সমাজের লোক আসছে, সমাজের লোক মহিলাদের তরফ থেকে তুলা ভানু বেওয়া 500। এটা জারে খাতুন 200, সোনা ভানু 500, এটা রুহবা 500 টাকা, তৌফিক 500 টাকা, সাহিফা 100 টাকা, শাহেদা 50 টাকা, জুলু 500, নাজমুল 100, আসিয়া 100, বোয়া সুলতানা, সৌদিয়া সুলতানা 1000 টাকা, আজিমুদ্দিন 500 টাকা, দুবতলা পাড়া, শহীদ মারা গেছে 100 টাকা, নাকের আয়েশা মুন্সি 1000 টাকা, গ্রাম ধাওয়াপাড়া বেনামে নাকের 50 টাকা, সিরাজ মল্লিক 10 টাকা, মিরাজ 500 টাকা, আলিয়া মল্লিক 200 টাকা, মমতাজ মল্লিক 500 টাকা, এটা সাজ্জাদ হোসেন 500 টাকা, সাহানা খাতুন 100 টাকা, মহিবুল্লাহ মোল্লা 500 টাকা, নুরিচা বেওয়া 500 টাকা, সাব্বির আহমদ 500 টাকা, মেহেদি হাসান 1000 টাকা। হ্যাঁ বললাম। শেয়ার মার্কেটের যে কথাটা বলছেন, শেয়ার মার্কেটে যেখানে আপনার লাভ আর লস দুটোই আছে, যে কোনো ব্যবসায়, শেয়ার মার্কেট হোক, যে কোনো জায়গায় হোক, তবে জায়েজ আছে। যদি আপনি বলেন আমি খালি লাভ বুঝবো, লাভটা পাই, লস আমার হয় না, আমি লস বুঝবো না, তাইলে কিন্তু সুদ হবে। লাভ লস উভয়ই থাকতে হবে। শেয়ার মার্কেটে কিন্তু দুটোই আছে, লাভ আছে, লস আছে না নাই, লসও চলে যায়, ওই জন্য জায়েজ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ দোয়া পড়ার জন্য আমি সভাপতি সাহেব, অ্যাক্সিডেন্টের টাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্স্যুরেন্সের টাকা জায়েজ হবে? ইন্স্যুরেন্সের টাকা দেখুন, সরকারের আইন আছে ভারতবর্ষে যে ইন্স্যুরেন্সের টাকাটা, তার যে ক্ষতি হয়েছে, তার জীবনের ক্ষতি, তার পরিবারের ক্ষতি, একটা মানুষ চলে গেলে তার পরিবার চালানোর জন্যে সেটা দিচ্ছে, সেটা জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু তার পরিবারে যতজন বেঁচে থাকবে, যে যা হিস্সাদার সবাইকে পেতে হবে। কেউ যদি একজন মেরে নেয়, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আর বলেন না, আমার অনেক দেরি হয়ে যাবে, ঘাট পেরুবো না। যা বললেন শুনেন, এই বরাবরের ব্যাপারটা ক্লিয়ার হইতে পারলাম না। বলো সাহেব, ওইটা ব্যাপার নিয়ে আমি বলি, আমি বলি, আপনি ক্লিয়ার। আর চ্যালেঞ্জ দিলাম, যার কাছে দ্বীনি শিক্ষা নাই, তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই। মুসলমান কত ভালো জানেন? লরি চালায়, মুর্শিদাবাদ নদিয়ার ছেলে, হাই রোডে যাচ্ছে, হোটেলে গাড়ি দাঁড় করালো, ঢুকিই বলছে ভাই 1 বোতল মদ দে।
মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আই তো। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা, ওরা মার হারাম করকে জুতো করে। যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা? যেমন মদ হারাম, কাটাটা হারাম। দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার। মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানে না। এই জন্যে আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন, তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে, তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছেন, তার থেকে বড় দুশ্মন। যদি বলেন কেমন? আপনার সন্তান 18 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন নামাজের লেগে তাকে মারধর করেননি, তাকে কোনোদিন ডাঁটেননি, 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দেননি, সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে, তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে? আপনি পেলেছেন দুশ্মন। আপনার ঘরে আপনার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, বালিগ হয়ে 17-18 বছর বয়স হয়ে গেল, জীবনে নামাজ পড়ে না। আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মুমিন ফ্যামিলি, তুমি আল্লাহর কাছে হিসেব করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো? কে অনুমতি দিল? কোন মৌলবি বলেছে আপনাকে? কোন হুজুর বলেছে লটারি হালাল? আজকে মুসলমানের হালত জানে? এ হারামখোররা লটারি কাটে তো কাটেই, মসজিদে নামাজ পড়তে গিয়ে জুম্মার দিনে দোয়া করে আল্লাহ যেন 1 কোটিটা লেগে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আরে মোবাইলে পাবেন, বাংলাদেশের এক চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 ঘর কেটেছি আল্লাহ, যদি 1 কোটি লেগে যায় আর জীবনে মসজিদ থেকে বেরোবো না। এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায়? কিন্তু মুসলমান করে। আমার এলাকায় কি বুঝলেন, কদিন আমাকে খুব গাল দিয়েছে এটা বলাতে। আমার এলাকা, আমি নাম করব না, গ্রামে এই তো মোবাইল চলছে, ওরা শুনতে পাবে, সবাই শুনে। তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পরে, ও বেচারা আসরের নামাজে ঢুকেছে, ঢুকার আগে কিন্তু 4 ঘর লটারি কেটেছে, কোঁচড়ে রেখেছে। নামাজে একদম ফার্স্ট কাতারের মাল, নামাজে দাঁড়িয়ে এবার সিজদা করতে গিয়ে টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। পেছনে যে মালটা ছিল তার, সে হারামখোর ওই লটারিওয়ালায়, সে সিজদায় গিয়ে দেখেছে আল্লাহ এত বরকত, ধরে মালটাকে ভরে নিয়েছে। বাস বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে, মাল পড়ে গেছে 10,000। তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায়। মগরবের পরে খোঁজ নিয়েছি, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, বলে অমুক। তো জানে যে ও মালটাও লটারিওয়ালা, তাকে গিয়ে ধরেছে, ভাই আমার লটারি টিকিটটা বার কর, তুই পেছনে ছিলি, মসজিদে পড়ে গেছে। দুজনার মধ্যে দ্বন্দ্ব, বেরিয়ে গেল, টাকাটাই ক্যাশ করেছে। সবাই মুসল্লিরা জেনে গেল 2টো মালই লটারিওয়ালা। এটা আমি বানানো গল্প বলি নাই, এই স্টেজে বসে বলছি, আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা। কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে, না, এটা সত্য ঘটনা বলছি আমি। সেই ইমাম সাক্ষী আছে, সেই মসজিদের মুক্তাদিরা সাক্ষী আছে। এইটাই হচ্ছে দুঃখ। হাইরে নামাজ পড়ছে, প্রশ্নগুলো এইখানে জমা রাখেন, লাস্টে দেখব, লাস্টে বীজ মারবো এগুলো। এখন যেটা করছি সেটা করতে দেন, ঝামেলা করবেন না। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল। লটারি হারাম যদি বলেন এর দলিল দেন, সকলে বলুন। ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে, ভাগ্যের মালিক জ্যোতিষীকে মনে পড়েছে। আপনাকে দেখিয়ে দেবো কাকে গাল দিব। আমাদের মতো টুপি লাগানো, দাড়ি লাগানো
100টা হুজুর হারামখোর মোবাইলে অ্যাড দিচ্ছে ফেসবুকে, 100টা। কারা? তাবিজওয়ালারা। ছেলে হচ্ছে না, মায়েদের দুর্বলতা, 5 বছর ছেলে হয় নাই, নামাজও পড়বে না, আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে, কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায়। আমাদের দেশে স্বামীর পাশে না শুয়েও ছেলে হয়। খ্যাপা নিকি আরে জানো না কেন? হুজুর বলছে বাবা যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হয় না, চিন্তা করো না বাবা, পাথর চাবড়িতে মা তুমি 3 দিন গিয়ে শুয়ে ছেলে হয়ে যাবে, যা বুঝো করগা। সালা মাজারে শুলে 3 দিন ছেলে হয়, এরা বলছে। আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও 3 দিন শুয়ে আছে। খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয়। সমাজটা শেষ করলো এক শ্রেণীর ভণ্ড হুজুর, কম শেষ হয়ে গেল এদের কারণে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো। কথা বুঝতে পারেননি? ইসলামে কটা বিয়ে করা যায়? 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, মার তাবিজার একটা করে বেটা, বছরে 4টা করে, 4 10 কত? 40টা। আমার কাছে যদি 40টা লাঠি থাকে, কেউ বাপের বেটার পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে? কথাটা বুঝতে পারেননি? কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি বেটা হতো তাহলে হুজুরের কি করে 2টো মেয়ে হলো রে? আমাদের মৌলবীদের অবাক হবেন, বিশ্বাস। হাত দেখছে 50,000 বেতন পায়, পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে, বলে এটা কি? ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার এই দিকের রাশি গোলমাল, তোমার ভাগ্য গোলমাল, বউ তোমাকে ভালোবাসে না। এই দেখলে শালা রোজই ঝগড়া করে, ঠিকই বলছে। কথাটা বুঝতে পারেননি? এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ? আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে? অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ। ট্রেনে চেপে শিয়ালদায় নামেন, স্টেশনের বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে, খেতে পাই না, মাথায় সরষের তেল লাগিয়েছে। আমি আজকে যে তেলটা লাগাইছি 100 গ্রামের দাম 450 টাকা। কত বললাম? 450। কিনে লাগাই না। একজন বললে হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে, বলে কিনে দিয়া, বলে লোকের ঘরেই তো আমরা খাই, তা দিস তা দে। তবু 2 বোতল কিনে দিলে, আমরা চল লাগাই গা, ওই তেলটা লাগাই। আমরা মৌলবীরা বড় কষ্ট লাগে, সর্ষের তেল মেখে এসছে হারামখোর, চট বিছিয়ে বসেছে, অ্যাটার্চি খুলে, অ্যাটার্চিতে আছে কি? আংটির পাথর, আংটির পাথর লেখে 50,000 বেতন পায়। অফিসে গিয়ে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। তার এতটা পাওয়ার, অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো, খাবার বোয়ানো, খাতা বোয়ানো, সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে। অথচ তাকে হাত দেখিয়েছে, যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারামখোর কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 30 টাকা, ওইটা খেতে পাবে। আর যে অফিসে কাজ করছে সে কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা, কাবাব, শাম্মি কাবাব, পোলাও নিয়ে এসো, অর্ডার করবে। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারামখোর চটে কেনে বসে। যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে 10,000 রোজগার করে, মাসে কত হলো? কথা বলে না? মাসে কত? 3 লাখ। ইমামের বেতন কত? 5,000। কিন্তু এসে বলছে 3 দিন ভালো বিক্রি বাটা হয় নাই। হুজুর খুব গোলমাল চলছে ব্যবসা, কি করতে হবে? বরকতের তাবিজ দেন। ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন 5,000 বেতন পাবে? আগে তো আমরা বরকতটা লুবো। বর্ধমান জেলায় রাইস মিল গেল তো আমার ঘরের কাছে, সব থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর রাইস মিল, লাল বাবা গোল্ড।
যার 1 নম্বর চাল ব্র্যান্ড, পশ্চিম বাংলার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল্ড। আমার ঘরের কাছে ওই রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মেরে টেনে নিতাম। আচ্ছা, এরকম বোকা লোক পৃথিবীতে আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? আছে কেউ? না। তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে? আমাদের যুবক যুবতীরা জানে না, এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের ট্যালেন্ট আছে না নাই? মাদ্রাসায় পড়েছি আমরা, মৌলবী হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত, এরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি? লাভ শুনেলেন, 6 মাস প্রেম করেছে, ফোন সুইচ অফ। কে? রানু আর ফোন তুলে না। তখন হুজুরের কাছে গিয়ে বলছে না, হুজুর কি হলো? 6 মাস এত মহব্বত করি, ফোন আর তুলছে না, সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে? হুজুরের তাবিজে ফোন খুলে যাবে? আচ্ছা, এরকম পাওয়ারফুল তাবিজ কারো কাছে আছে? ফোন খুল। আমাদের তাবিজে যদি সুইচ অফ ফোনের খুলে যেত, সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ারগুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, আর তোদের মোবাইলগুলো সব বাষ্ট করে দিন তাবিজ মেরে। কে কাকে বুঝাবে? বলছে কত লাগবে? বাবাজি 5001 টাকা দিনে মোবাইলের সুইচ খুলে যাবে। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহে 5001 টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে। বললে বাবা, এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন, মেয়েটা এনে দিতে হবে। বললে বাপ, আমার 20,001 টাকা। এদিকে কে বুঝাবে? মূর্খ, কলেজে পড়ে। দেখলে শালা 20,001 টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে, হারামখোর, ওর বাপের ছাগলগুলো চুরি করে বেচে দিয়েছে। যা বুঝে করগা, ছাগল চুরি করে বেচেছে, বাপের মোটরসাইকেল বেচেছে। হুজুরকে যা হোক করে 20,000 টাকা লাগবে। 20,001 টাকা দিয়েছে, বলছে মেয়েটা চলে আসবে 14 দিনের ভেতরে তোর কাছে। আচ্ছা, এরকম বোকা লোক কেউ আছে? আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আরে আমাদিকে 5,000 করে বেতন দিচ্ছেন, আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করত, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন? খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, তাবিজ মার আর টেনে রে, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আমরা বুকা নাকি? কিন্তু মূর্খ হচ্ছ তুমি, গন্ড হচ্ছ তুমি। ইয়াসিনের মতো 100টা মৌলবী আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। 100টা মৌলবী। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলেন? আপনারা মনে ভাববেন না এই লোকটা, এই বক্তারা ধোয়া তুলসী পাতা, এই মৌলবীটা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা ইয়াসিন কিয়ামতের দিনে ধরা পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটে যে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুরদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এটা কোরআন। 100টা মৌলবী ধরা পড়বে, আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করে দেবে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। আমার মুসলমান ভাই, লটারি হারাম। যারা ভবিষ্যৎ বলে এরা কাফের, এরা বেঈমান। আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে, তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায়, তার ঈমান চলে যাবে, তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে। সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির ওপরে। এইটাই হচ্ছে দুঃখের।
মুসলমান হারাম হালাল না বুঝার কারণ হচ্ছে মারাত্মক কারণ, সেটা হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা নেই। আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে, ইয়াসিন সাহেব টাকা চাইলো চাংঘর মাদ্রাসার জন্যে, আপনি দিয়ে দিলেন, ইয়াসিন সাহেব দোয়া করে দিল না। আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি। টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন, তার কাছে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির মুফাসসির নয়, অতটা ফরজ। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি, এই চাঁদঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে, কিন্তু যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। দ্বীন থাকতেই হবে। আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক, আজকে এটাই কষ্ট। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেননি। কতটা? অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বাতিল চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান। আপনারা কাকে গালি দিবেন? যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলাম হিন্দুস্তানের মাটিতে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু? নামটা মুসলমান, কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে, মুসলমান বলা যাবে না। তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুসলমান নয়, এরা বেঈমান কাফের, ইসলামের বড় দুশ্মন। কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বহুত জনকে গালি। বড় কষ্ট লাগে। এই মুর্শিদাবাদের এক হারামখোর নেতা, সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাকে আমি বলেছি দামি কথা বলেছ। সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গিয়েছিল, ওরা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে জিজ্ঞেস করলাম, বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে বলো, যদি হিম্মত থাকে। অথচ ওই হারামখোর নেতা এক সময়, আজ থেকে 3 বছর আগে, বেলডাঙ্গার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারামখোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম, আবার কোরআনের তাফসীরও করলে। আমি নাম লুবো না, তাকে সবাই চিনে যাবে, ওই জন্য নাম লুবো না। তার মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়। দামি কথা বলেছে। বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল, তার নাম হচ্ছে সায়ন হালদার। ওটা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে আমি জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ দিলাম। যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনেন, আলেম উলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে, তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, তুমি রাস্তা খুঁজে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে? কথা বলে না এরা? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ার চাঁদঘর মাদ্রাসায় হয়? কথা বলে না? কোথায় হয়? কলেজে। এই সায়ন হালদার কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাইলে জঙ্গি তৈরি কারখানা মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটিগুলো। ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে। মূর্খরা ডাকাতি করলে, আমাদের মতো মৌলবীরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন? আমাদের রাজ্যেই কোন জায়গায় হবে, পুলিশ ধরেছে 4টা মূর্খ ছেলে, তারা দেখছে শালা এটিএমে এত টাকা থাকে, এটিএমটা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে। কি বললাম? আপডেট করা মেশিন, সেটাই টাকা থাকে। তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা, তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে, সাবলে করে। তো আমরা মৌলবীরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে।
অথচ এটা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। বড় কষ্টের বিষয়। তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই, এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখব। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড়, মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন, আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দিব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এ হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে, গুটকাখোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকাখোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মোহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বলল তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। ওকে